দর্শক, অনেকে আমাকে প্রশ্ন করেন, আমি ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশনের জন্য টিন খুলেছি, এখন কি আমাকে রিটার্ন জমা দিতে হবে? তাহলে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানুন। টিন খুললে আপনার আয় থাকুক বা না থাকুক, আপনার রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। আজকে আমি বিস্তারিত বলবো কিভাবে এবং কেন এটি করতে হবে। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা মাহাজেবিন। আজকে আমাদের আলোচনার বিষয় ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশন এবং আয়কর রিটার্ন দাবি। আপনারা যারা ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশনের জন্য টিন খুলেছেন, তাদের টিন থাকা মানেই হচ্ছে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এতে আপনার আয় থাকুক বা না থাকুক, আয়কর রিটার্ন আসলে আপনার আয়ের উপর নির্ভর করে না। আপনার টিন থাকলে আপনাকে রিটার্ন জমা দিতেই হবে। আয়কর আইন 2023 অনুযায়ী যারা টি আইন ধারক এবং যাদের আয় 2025-26 অর্থ বছরে ছেলেদের জন্য 3,50,000 টাকা এবং মেয়েদের জন্য 4 লাখ টাকা আয়কর সীমা নির্ধারণ করা হয়েছে। আপনারা যারা ফেসবুক বা ইউটিউব থেকে এই সীমার উপরে ইনকাম আসে, তাহলে আপনাদেরকে অবশ্যই ট্যাক্স জমা দিতে হবে। এই নিয়ম মানা না হলে এনবিআর থেকে জরিমানা বা নোটিশ পাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা ফেসবুক বা ইউটিউবে মনিটাইজেশনের জন্য টিন খুলেছেন, তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। সুতরাং মনে রাখবেন, রিটার্ন জমা না দিলে প্রতিদিন বা প্রতি মাসের জন্য অতিরিক্ত জরিমানা ধার্য হতে পারে। সুতরাং সময় মতো রিটার্ন জমা দিন, সঠিকভাবে তথ্য প্রদান করুন এবং মনিটাইজেশন থেকে প্রাপ্ত আয়ের হিসাব সঠিকভাবে উল্লেখ করুন। এতে আপনি আইনি ঝুঁকি এড়াবেন এবং ভবিষ্যতে কোনো নোটিশ বা জরিমানার সম্মুখীন হবেন না। মনে রাখবেন, নিয়ম মেনে রিটার্ন জমা দেওয়া আপনার জন্য নিরাপত্তা এবং আইন মেনে চলার নিশ্চয়তা দেয়। ধন্যবাদ।